সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের গণিত বইয়ের 147 পৃষ্ঠার যে একক কাজ বাইনারি সংখ্যা আছে, সেই বাইনারি সংখ্যার ভিডিওটা সুবিধার কারণে আমি প্রশ্নটা আগে থেকে বোর্ডে লিখে রেখেছি। এখন সেটা আমরা পূরণ করার চেষ্টা করব। লেখা আছে, নিচের চোখের ফাঁকা ঘরগুলো সঠিক দশমিক সংখ্যা কাট বা বাইনারি সংখ্যা দিয়ে পূরণ করো। তাহলে এখানে দেখো, আমি এটা হলো প্রথম কার্ড, দ্বিতীয় কার্ড, তৃতীয় কার্ড, চতুর্থ কার্ড, পঞ্চম কার্ড। এখানে 5টা কার্ড আছে। তাহলে বাইনারি সংখ্যা করতে হলে আগে এই 5 থেকে শুরু করতে হবে। প্রথমে আছে 1, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 16, মানে এইভাবে ডবল করে দিতে হবে। তো আমি তাহলে এখানে কত আছে? 1, তাহলে 1 এর ডবল কত? 2, 2 এর ডবল কত? 4, 4 এর ডবল কত? 8, 8 এর ডবল কত? 16। এই এখন প্রথমটা সংখ্যা হলো 2। এখন বাইনারি সংখ্যা আমার বানাইতে হবে। কিভাবে বানাইছে? প্রথমবার দেওয়া ছিল। তো দেখো, এই প্রথম কার্ডটা, এই প্রথম কার্ড ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। দ্বিতীয় কার্ড ব্যবহার করা হয়েছে, তার জন্য 1। তারপর তৃতীয় কার্ড ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। চতুর্থ কার্ড ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। পঞ্চম কার্ড ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। ঠিক তেমনি আমরা এখন সংখ্যা আছে 3, কোনো কার্ড নাই, তাহলে সেটা আমরা মিলিয়ে নিতে হবে। 2 আর এখানে আছে 1, তাহলে আমরা 3টা কার্ড আমরা পেয়েছি। আর বাকি যে কার্ডগুলো আছে সেগুলা ব্যবহার, এইটা ব্যবহার করা নয়, এটা ব্যবহার নয়, এটা ব্যবহার করা নয়। তাহলে প্রথমটা আমরা এটা কি করব? 1, মানে এটা ব্যবহার করা করব। তো ব্যবহার করলে কত হবে? এটা নিলে আমরা নেব 1। আবার এটাও দ্বিতীয় কার্ডে 1। আর এটা ব্যবহার করা হয় নাই, তার জন্য কি হবে? 0। এটা ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। এটা ব্যবহার করা হয় নাই, তার জন্য 0। এটা ছিল আমার 3 এর বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি সংখ্যা কত হলো? 1, 1, 1। আর এখানে বাইনারি সংখ্যা হলো 1, 0। আর এখানে বাইনারি সংখ্যা হলো 1, 1। আমরা এই শূন্যগুলা বাদ দিতে পারি। এবার হলো আমার সংখ্যা হলো 26, আর আমার বাইনারি সংখ্যা আমার খুঁজে বের করতে হবে। তাহলে দেখি আমরা, এখানে আছে 16টা, 16 আর এখানে হলো 8, 3 8 24, 24 আর এখানে আছে 2, 24 25 26। তাহলে আমরা 26টা বাইনারি সংখ্যা পেয়েছি। তাহলে এই প্রথম কার্ড ব্যবহৃত নয়, তাহলে এটা হবে 0। দ্বিতীয় কার্ড ব্যবহৃত, তার জন্য এটা হবে 1। আবার তৃতীয় কার্ড ব্যবহৃত নয়, সেটা হবে 0। আবার চতুর্থ কার্ড ব্যবহৃত, এটা হবে 1। আবার পঞ্চম কার্ড এটাও ব্যবহৃত, এটা হবে 1। এই ছিল আমার বাইনারি সংখ্যা। এবার দেখো, সংখ্যার এখানে ফাঁকা ঘর, মানে এখানে কত হবে আমার লিখতে হবে, এখানে কত হবে। এবার দেখি আমি আমার ব্যবহৃত সংখ্যা কটা আছে।
এটা আমরা ব্যবহার করে, এটা হবে 1, আবার দ্বিতীয় কাঠ হবে 1, আবার তৃতীয় কাঠে হবে 0 কারণ এটা ব্যবহৃত নয়, আবার চতুর্থ কাঠে হবে 0 এটা ব্যবহৃত নয়, আবার পঞ্চম কাঠে হবে 1 এটা ব্যবহার আমরা করেছি, তার জন্য 1 দেব। যেটা ব্যবহার করব না সেটা হবে 0, আর যেটা ব্যবহার করব না সেটা হবে 0, আর যেটা আমরা ব্যবহার করব সেটা হবে 1। এখন দেখো এখন কত আছে, এখানে আছে 16, 0 আর এখানে আছে 2, 18 আর এখানে আছে 1, তাহলে 19। তাহলে আমরা এই ফাঁকা ঘরে 19 লিখতে পারি, 19। ঠিক আছে, এই ছিল আমার বাইনারি সংখ্যা। এবার হলো দেখো 23, 23 আছে আমার এই ফাঁকা ঘরে কোনো কিছু নাই, তাহলে আমার 23টা সংখ্যা বানাইতে হবে, বাইনারি সংখ্যা বানাইতে হবে। তাহলে দেখো আমরা এখানে লিখি 0টা, না এখান থেকে শুরু করি 1, তাহলে 1 এর ডবল কত 2, 2 ডবল কত 4, 1 2 3 4, 4 এর ডবল কত 8, 1 2 3 4 5 6 7 8, 8 এর ডবল কত 0, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমরা 16টা বাইনারি সংখ্যা লিখলাম। এবার 23টা বানাতে হবে। কটা বানাবো? 23টা বানাবো। তাই এখানে আছে 16 17 18 19 20 21 22 23। তাহলে আমরা এই 8টা আমরা ব্যবহার করব না। এই তাহলে আমার এখন কটা রইল 16 17 18 19 20 21 22 23। তাহলে আমরা 23 সংখ্যা পেয়েছি। তাহলে এখন বাইনারি সংখ্যা কিভাবে লিখবো? আমরা 1 এটা ব্যবহার করব 1, আর দ্বিতীয় কাঠ ব্যবহার করব এটা 1, তৃতীয় কাঠ ব্যবহার করব এটা 1, চতুর্থ কাঠ ব্যবহার করব না এটা হবে 0, আবার পঞ্চম কাঠ ব্যবহার করব এটা হবে 1। এই ছিল আমার বাইনারি সংখ্যা। এবার সংখ্যা, এখানে কোনো সংখ্যা নেই, খালি ঘর দেওয়া আছে, আর এখানে আমরা বাইনারি সংখ্যা খুঁজে বের করতে হবে কোনটার মধ্যে বাইনারি সংখ্যা আছে। তো এখানে এই ঘরটা আগে থেকেই ক্রস দেওয়া ছিল পোস্টের মাঝে, আমি আমার দিতে পারি না, এখন আমি দিয়ে নিলাম। এই ঘরটা আগে থেকে ক্রস দেওয়া ছিল। তাহলে এখন দেখি তো এখানে কত হবে, 16 17 18 19 20 21 22 23। তাহলে আমি এখানে কত দিব, 23। এবার দেখো আমার এই প্রথম কার্ডের জন্য কত হবে 1, দ্বিতীয় কার্ডের জন্য কত হবে 1, আবার তৃতীয় কার্ডের জন্য হবে 1, আবার চতুর্থ কার্ড এটা ব্যবহৃত নয় এটার জন্য হবে 0, আবার পঞ্চম কার্ডের জন্য ব্যবহৃত সেটার জন্য হবে 1। এই ছিল আমার বাইনারি সংখ্যার তৈরি করার পদ্ধতি। আমি আশা করি তোমরা অতি সহজে বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।